আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানে কৃষকরা। তাদের দাবি, বাজার দরে বিক্রি করে মুনাফা তো দূরের কথা, উৎপাদন খরচে উঠছে না। ফলে আলু মজুত করে বিপাকে কৃষক, ব্যবসায়ী। হিমাগারে জায়গা কম থাকায় ঘরে সংরক্ষণ করায় পচন ধরছে আলুতে। ফলে বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের অর্ধেক দামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে তো চাহিদার তুলনায় মজুত বেশি রয়েছে, ফলে ন্যায্য মজুরি পাচ্ছেন না, ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। তারা কি বলছেন এ বিষয়ে, আর কৃষি বিপণন অধিদপ্তর থেকে তাদেরকে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে? আপনি জানেন যে আলু একটা পচনশীল সবজি, যে কারণে এটি ধরে রাখার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো হিমাগারে পর্যাপ্ত জায়গা রাখার। কিন্তু বগুড়ার 49টি হিমাগার একেবারে ভর্তি রয়েছে, কোথাও টিল ধারণের জায়গা নেই। আমি যে হিমাগারটাতে রয়েছি এখানেও একেবারে বলা যায় যে ভর্তি, এবং বিগত বছরগুলোর যে তথ্য রয়েছে সেখানে দেখা যাচ্ছে এই সময় আলুর জন্য যে রকম ব্যবস্থা রাখা হয়, হিমাগারগুলোর চত্বর একেবারে ভরা থাকে খুচরা বা পাইকারি ক্রেতা দিয়ে। এবার কিন্তু সেরকম নাই। এই গত বছরের সাথে যদি এই বছরের তুলনা করেন, একটু আগে আমি এই হিমাগারের সাথে কথা বলেছি, এটা আশরাফি কোল্ড স্টোরেজ, এটি শহরের শাহজাহানপুর এলাকায়। এইখানে গতবার এই সময় সব সময় একেবারে জমজমাট একটা ভাব ছিল, কিন্তু এবার আলু ক্রেতা বিক্রেতা কেউই নেই হিমাগারে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিক থেকে যেটি বলা হচ্ছে যে তারা চেষ্টা করছে যে কৃষকদেরকে পরামর্শ দিয়ে আলুকে পরামর্শের আওতায় রেখে যদি ঠিক রাখা যায়, কারণ যেহেতু হিমাগারে রাখার কোনো সুযোগ নাই, আলু যতটুকু পরামর্শ বা ঠান্ডা পরিবেশে রেখে আলু ভালো রাখা যায় সেই পরামর্শটাই তারা কৃষি বিভাগ থেকে দিচ্ছে, যাতে আলু কিছুটা হলে রক্ষা করা যায়। আপনি একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একেবারেই বাইরে ফ্যান দিয়ে আলু শুকানোর চেষ্টা করা হচ্ছে, ভালো রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটি আসলে সম্ভব হচ্ছে না। বিপুল পরিমাণে পচা আলু বেরিয়ে আসছে এই হিমাগারের বিভিন্ন সেগমেন্ট থেকে বা বিভিন্ন স্তর থেকে। সব মিলিয়ে যেটি বলা হয় যে এবার আলুর ফলন বেড়েছে অনেক বেশি। সেক্ষেত্রে বগুড়ায় যদি উদাহরণ হিসেবে দেখা যায়, শুধু বগুড়াতে 1 লাখ মেট্রিক টন বেশি আলুর আবাদ হয়েছে। এখানে লক্ষ্যমাত্রা ছিল 12 লাখ মেট্রিক টন, সেখানে 13 লাখ মেট্রিক টন উৎপাদন হয়েছে। চাষের ক্ষেত্রে 55,000-এর জায়গায় 60,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। অর্থাৎ এবার চাষও বেশি হয়েছে, ফলনও বেশি হয়েছে, এবং এটি বলা হচ্ছে যে একেবারে হিসাব ছাড়া থাকার কারণেই এই অবস্থাটা দাঁড়িয়েছে। আর প্রত্যেক কেজি আলুতে বগুড়ার চাষিদের ক্ষতি হচ্ছে, অর্থাৎ আর্থিকভাবে তাদের লোকসান হচ্ছে গড়ে 16 থেকে 17 টাকা এলাকা ভেদে, এরকম তথ্যই দিচ্ছেন চাষিরা। আর এবার চাষিদের যে অবস্থা হয়েছে, তারা গতবার ভালো দাম পাওয়ার কারণে এবার একটু বাড়তি চাষ করেছেন, তার ফলে অনেককে ঋণগ্রস্ত হতে হয়েছে। তারা ঋণ করে আলু চাষ করেছে, কিন্তু এবার তাদের ঋণের টাকাই তারা শোধ দিতে পারছে না। আলু নিয়ে এবার আসলে চাষিরা শুধু বগুড়া না, এই অঞ্চলে পুরো উত্তর অঞ্চলেই মানুষ একটু বড় ধরনের বিপাকে পড়েছেন। তারা ঋণের টাকা এবার কিভাবে শোধ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান।